হ্যাঁ আব্বু বলো। এখন তুই কোথায় আছিস? অফিসের কাজ শেষ হলো? এই তো অফিস থেকে বেরোলাম। বলছিলাম আমি আর তোর মা বাড়িতে থাকছি না, একটা কাজে যাচ্ছি, তুই কোনো হোটেলে খেয়ে নিস। কি হলো? আপনার ওই খাবার থেকে আমাকে কিছু দেবেন? কিন্তু আপনি কে? ধরে নেন আমি এক অচেনা পাখি, খাবারের খোঁজে এসেছি। ও, বসুন। খেতে পারেন। কি ব্যাপার, আপনি তো সবই খেয়ে ফেললেন। হ্যাঁ সরি, আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই সব খাবার খেয়ে ফেলেছি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গ্রাম থেকে এসেছেন। কার সঙ্গে এসেছেন? আমি একাই পালিয়ে এসেছি। মানে? আসলে আমার আব্বা আমার জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে এসেছি। আচ্ছা, এ তো বহু জটিল কেস। ঠিক আছে, আমি এখন আসি। আরে আসছি মানে? আমাকেও নিয়ে যান। মাথা খারাপ? আমি আপনাকে চিনি না জানি না, তাছাড়া কোথায় নিয়ে যাব? এই শুনুন প্লিজ, এই শহরে আপনাকে ছাড়া আপাতত আমি কাউকে চিনি না, তাই আমি আপনাকে ছাড়ছি না। কিন্তু প্লিজ। ঠিক আছে, চলুন দেখি কি করা যায়। আচ্ছা চলুন। কিরে সেলিম, এত রাত্রে আমাকে এইভাবে ডাকলি কেন? তোকে একটা উপকার করতে হবে। কি উপকার? আর এই মালটা কে? এই আমি মাল। সরি সরি। এই এদিকে একটু শোন। শোন না, ওকে কিছুদিনের জন্য তোর বাড়িতে রাখ না। এই তুই কি খেপেছিস? আরে না রে, ও এখন আমার বাড়িতে যেতে চাই। নিয়ে যা, পালিয়ে যখন নিয়ে এসেছিস তোর বাড়িতে নিয়ে যা। আরে কি পাগলের মতো বকছিস? আমি ওকে ঠিকভাবে চিনিও না, ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। কি জন্য পালিয়ে এসেছে? আসলে ওর আব্বু নাকি ও জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই গ্রাম থেকে শহরে পালিয়ে এসেছে। ও তুই কয়েকদিনের জন্য ম্যানেজ কর, তারপর না হয় আমি দেখবো। হা করে কি দেখছিস? চল তো। তুমি ওর সাথে যাও। কোথায়? আমার ঘরে।
হ্যাঁ, যত ঝামেলা সব এখন আমার। ওর বাড়িতে যাও, ঠিক আছে, নিয়ে যা। এসো। আসছে। হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার তোমরা? এসব কি শুনছি? যা শুনেছো ঠিকই শুনেছো। ও, তার মানে আসল নাটের গুরু তুই? হ্যাঁ, কারণ আমি মা হয়ে মেয়ের সর্বনাশ করতে পারি না। আচ্ছা, তুই কি ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই বেঁচে যাবি? আমার বেঁচে থাকার আছে বাকি। শোন, তোর মেয়ে যেখানেই থাক, খুঁজে বার করে ওকেই বিয়ে করব। দেখা যাবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, আজ যা খাচ্ছিস পড়ছিস সব কিন্তু আমার জন্য। সামান্য সাহায্য করেছো বলে বাপ মারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে পারি না। ঠিক আছে, এবার বুঝতে পারবি। এই চল। বল। কিরে, ঘুম ভেঙেছে? কার? আমার না ওর? কি যে বলিস না। বুঝি মনে হয় রাতে ঘুমাসনি। এতই যদি দেখার ইচ্ছে তাহলে আমার বাড়ি রাখতে গেলি কেন? তোর বাড়িতেই তো নিয়ে যেতে পারতিস। শোন, বন্ধু বলে ছেড়ে দিচ্ছি, নইলে কিন্তু। না হলে কি করতিস রে বেটা? আপা, হাসা আপা। হ্যাঁ, আসছি। এই শোন, ও আমাকে ডাকছে। আজ বিকেলে ব্রিজের নিচে দেখা হচ্ছে। আচ্ছা। সেলিম, এত সেজে গুজে কোথায় যাবি? কি যে বলো মা, বাইরে কি আমি নুঙ্গি পড়ে যাব? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ বলো তো? অফিসে গেলি না, সারাদিন বাড়িতে চঞ্চল হয়ে থাকলি, হঠাৎ করে আজ কি এমন হলো যে এত সেজে গুজে বাইরে যেতে হবে? তুমি ওসব নিয়ে ভাবতে থাকো, আমি চললাম। পাগল ছেলে। বাবা, কি রে, আজ তো বেশ টাইম মেনটেন করে চলে এসেছিস। আবার শুরু হয়ে গেলি? শুরু করার কি আছে? আমি কি কিছুই বুঝি না? থাক, অনেক হয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। তাহলে তুমি যে বললে তোমার আব্বু তোমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে? আসলে আমি একটু আশ্রয়ের জন্য সেদিন মিথ্যা কথা বলেছিলাম। আমার আব্বু মারা যাবার পর কিছু টাকার ঋণ হয়েছিল, সেটাই এখন পাহাড় সমান। ও, বুঝেছি। তার মানে ঋণের জন্য পালিয়ে এসেছো? মোটেও না। আসলে ভাবি, ও ভাবি। ভাই, তুমি? কি ভাবি, আর কতদিন অপেক্ষা করব? দিন দিন তো সুদ বেড়েই চলেছে। হ্যাঁ ভাই, তুমি তো সবই জানো, আমি তো অল্প অল্প করে দিচ্ছি। এই তো তোমাদের দোষ। অল্প অল্প করে দিলে হবে না তো, তার চেয়ে একটা কথা বলি শোনো। কি কথা ভাই? তুহিনার সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে 1 টাকাও লাগবে না।
তুমি এটা কি বলছো? তুই না তো তোমার মেয়ের মতো। আহা, ভাইয়ের বয়স বেশি না, ওগো তুই নার মা, খালি চুল কাটান পেকে গেছে বাতাসে। এই থাম, শোন, আর 1 মাস টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে যদি টাকা শোধ করতে পারিস তাহলে ভালো, আর না হলে তোর মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কথাটা মনে রাখিস। এই চল। সাংঘাতিক ব্যাপার তো। তাহলে তুমি যে পালিয়ে এসেছো, ওরা তো তোমাকে খুঁজছে। আমার খুব ভয় হচ্ছে, আমার মায়ের সঙ্গে যদি কিছু হয়ে যায়। আরে আরে, কাঁদছো কেন? আমরা তো আছি, তোমার কোনো চিন্তা নেই। শোন, আমি আগামী পরশুদিন থাকছি না, তাই তুই নাকে নিয়ে ঘুরিস। আচ্ছা চল একটু ওই দিকটা ঘুরি, যদি ওর মনটা ভালো হয়। চলো। বাহ বাহ, গ্রাম থেকে শহরে পালিয়ে এসে ভালোই তো নগর জুটিয়েছিস। তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না? তোর খেলা এবার শেষ। ওকে একবার ছুঁয়ে দেখ, তোদের 1 টাকা মেরে পার্সেল করে গ্রামে পাঠিয়ে দেবো। এই বার কর। মা, এবার বল, তোর নাগরের সঙ্গে যাবি নাকি আমার সঙ্গে? তোমরা আমার মাকে ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, যতই হোক আমার হবো শাশুড়ি বলে কথা। এবার কি করবি বল? আমি রাজি। তুই না, তুমি এটা কি বলছো? যার জন্য তুমি পালিয়ে এলে আবার তার সঙ্গে যেতে চাইছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। এই চল। চুপচাপ ছেড়ে দে চাঁদু, তাহলে তুই থাকবি, তোর খুলি থাকবে না। চল। সেলিম, ছাড়, ছাড় আমাদেরকে। সেলিম, হ্যাঁ বল। কিরে সেলিম, আমি তো বাড়ি চলে এসেছি। কই, তুই নাকি তো রাখতে এলি না? একটা বিপদ হয়ে গেছে রে। বিপদ? কি বিপদ? তুই নাকে ওর গ্রামের বদমাসটা তুলে নিয়ে গেছে। কি বলছিস তুই? ওরা নিয়ে গেল আর তুই ছেড়ে দিলি? আমার কিছু করার ছিল না, তবে একটা কথা, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। তাহলে কার জন্য এখনো অপেক্ষা করছিস? যা। সেলিম, তুই কার সাথে কথা বলছিস? আর কার বিপদ হয়েছে? ও তুমি বুঝবে না। আমি বুঝবো না মানে? এত হাসি খুশি চেহারাটা হঠাৎ বিগড়ে গেছে, আর আমি বুঝবো না? আমি তোর মা। মা,
তোমার একটু হেল্প লাগবে। আমি আবার তোকে কি হেল্প করব? তুমি শুধু আব্বুকে বলবে আমি অফিসের কাছে বাইরে গেছি, কাল বা পরশুদিন ফিরবো। তারপর? তারপর না হয় অন্য কিছু দেখবে। আচ্ছা, আমি তাহলে গেলাম। সাবধানে যাস। হুম। তুই না আরে মজনু যে, একটা সামান্য মেয়ের জন্যে তুই শহর থেকে চলে এলি? ও শুধু একটা মেয়ে না, ও আমার ভালোবাসা। ওকে ছেড়ে দে। ওরে সালা, কতদিন থেকে ভাবছি ওকে আমার বউ বানাবো, আর তুই এসে আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিবি আর আমি বসে বসে দেখবো? শোন, অত ডায়লগ না মেরে ওদের কত ঋণ তাই বল। এতে সব টাকা আছে, টাকাটা নিয়ে ওদের ছেড়ে দে। হুম, এখন তো আর টাকাতে হবে না, আমার তুই নাকি লাগবে। তুই শহরের খোকা, শহরে ফিরে যা, না হলে তোর লাশটাও ফিরে যাবে না। তাই পাঠিয়ে দেখা। এই, দাঁড়িয়ে কি দেখছিস? যা, ও লাশটা ফেলে দে। এই এই এই! চুপচাপ দাঁড়িয়ে যা বলছি। তোর অনেকক্ষণ ধরে দাদাগিরি দেখছি, না হলে এর খুলিটা উড়িয়ে দেবো। এই চল। কি বিয়ের স্বাদ মিটেছে? হ্যাঁ। তুমি কে বাবা? মা, হে সেলিম, এই আমাকে শহরে আশ্রয় দিয়েছিল। আন্টি, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তুই এনাকে নিয়ে যেতে পারি? কোথায় বাবা? আমাদের বাড়ি। তুমি আমাদের অনেক বড় উপকার করেছো, কিন্তু এমনি এমনি তো মেয়েটাকে পাঠিয়ে দিতে পারি না। আপনি ভয় পাবেন না আন্টি, আমি আপনাকেও নিয়ে যেতে এসেছি। আমাকেও? হ্যাঁ। কি রে, যাবি? হ্যাঁ মা, এই গ্রামটা না ছাড়লে হয়তো এক সময় আমাদের এই পৃথিবীটাই ছাড়তে হবে। তার থেকে ভালো চলো আমরা চলে যাই। বেশ, চল। আসুন। আন্টি,
আরে আশা, হঠাৎ তুই? সেলিম তো বাড়িতে নেই। জানি, তবে সেলিম আসছে, তাই তো বাড়িটা সাজাতে গোছাতে আসলাম। এ তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, বাড়িতে নতুন অতিথি আসছে। মা, ওই দেখো চলে এসেছে। ও, তাহলে এই ব্যাপার, এর জন্য এত কিছু। চোখ সরছে না, তাই তো? তাহলে দাঁড়িয়ে কেন, যাও গিয়ে মিষ্টি নিয়ে এসো। বাহ, এত সুন্দর মেয়েকে বৌমা হিসেবে পাবো কখনো ভাবিনি। চলো মা, ঘরে চলো। ক্রেডিটটা শুধু ছেলেকে দিলেই হবে না আন্টি, এই বউ পাওয়ার অবদান আমারও কিন্তু আছে। আচ্ছা ঠিক আছে, তুইও খাওয়া দাওয়া করে যাস কিন্তু। হ্যাঁ, কবজি ডুবিয়ে খাবো, আর বাসর ঘরটাও সাজিয়ে যাব। আমার বন্ধুর বিয়ে বলে কথা। ফাজিল মেয়ে কোথাকার। আর তুমি কি করছো? বাড়িতে নতুন বৌমা এসেছে, বাজারে যাও। ঠিক আছে,